এই শুনছো, বাসায় তো খাওয়ার কিছু নেই, শুধু এই মুরগিটাই আছে। আরে এই মুরগিটা তো আমাদের মেয়ের খুব পছন্দের, এটা আমরা খেতে পারবো না। হক মৌলা, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। আরে আমার তো খুব খিদে পেয়েছে, দেখি এই সামনের বাড়িটাতে কিছু পাই নাকি খেতে। বাসায় কেউ আছেন? দরজাটা খোলেন একটু। আমি তো সারাদিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খাওয়ার জন্য দেন। বাবা, 2 দিন ধরে আমাদের বাড়িতেই কিছু নেই, চলেন তাও দেখি আপনার জন্য কিছু ব্যবস্থা করতে পারি নাকি। আসুন আমার সাথে। এই শুনছো, বাবাজিকে বসতে দাও, তুমি আমার সাথে আসো। দেখো, বাবাজি অনেক বুজুর্গ মানুষ, ওনার তো খুব খিদে পেয়েছে, এখন এই মুরগিটা ছাড়া কোনো উপায় নেই। মুরগি বন্ধু তুমি থাকো, আমি এখনই আসছি। বাবাজি, এই নেন, আপনার জন্য খাবার এনেছি। আচ্ছা মা, ঠিক আছে, দাও বাটিটা আমার কাছে। দেখি তো কি এনেছো বাটির ভিতরে। আরে এ তো দেখছি মুরগির মাংস আর রুটি এনেছো। অনেকক্ষণ ধরে কিছু খাইনি, এখন মজা করে রুটিটা খাই। আমার পেটটা তো ভরে গেল। মা, এই নাও খাবারের বাটিটা। আরে আমার মুরগি বন্ধু কোথায় গেল? আরে মা, তুমি চুপ করো। কিন্তু বাবা, আমার মুরগি কোথায়? আরে চুপ কর না মা। কি হয়েছে বাবা? বাবা, আপনাকে যে মুরগিটা খাইয়েছি ওটা আমার মেয়ের মুরগি ছিল, আমার মেয়ের প্রিয় মুরগি। আচ্ছা এই বিষয়, নানু ভাই তুমি তোমার মুরগির পালকগুলো আমার কাছে নিয়ে এসো। আচ্ছা দাঁড়ান, আমি সবগুলো উঠিয়ে নেই, তারপর আপনার কাছে নিয়ে আসছি। এই নেন মুরগির পালক। ইয়া আল্লাহ, তুমি আমার নাতিনের মুরগিটা ফেরত দিয়ে দাও। মুরগিটা আমার নাতিনের খুব প্রিয়, তুমি মুরগিটা আবার ফিরিয়ে দাও আল্লাহ। আরে নানু ভাই, এই নাও তোমার মুরগি। এবার তুমি খুশি তো? হ্যাঁ বাবাজি, এটাই তো আমার মেয়ের মুরগি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বাবা, তাহলে এখন আমি উঠি। আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমি তোমাদের ইমানের পরীক্ষা নিচ্ছিলাম। আর এই পরীক্ষায় তোমরা তো পাশ করে গেছো, আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত। বন্ধুরা, ছবিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।